হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। গত দিনের ক্লাসে পার্ট 1 ক্লাসে আমি তোমাদের অ্যালফাবেট সম্বন্ধে ধারণা দিয়েছি এবং অ্যালফাবেটগুলোর কটি ভাগ তোমাদের বলেছি, এবং প্রথমেই আমি তোমাদের পড়িয়েছি স্বরবর্ণ বা ভাওয়েল। এই ভাওয়েল কটি সেটা জানিয়েছি এবং ভাওয়েলের উচ্চারণগুলো কী কী হয়, এবং তার সাথে সাথে পড়িয়েছি যে ডিপথং, যে দুটি ভাওয়েল পাশাপাশি বসে তাদের উচ্চারণ কী হয়। তাহলে ভাওয়েলের উচ্চারণ সম্বন্ধে আমরা জেনেছি, এবং ডিপথংয়ের উচ্চারণ সম্বন্ধে আমরা গত দিনের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের ভাওয়েলের পরে কী আছে, কনসোনেন্ট, সেই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে পড়াবো এবং তাদের উচ্চারণগুলি কীভাবে হয় সেইগুলো নিয়ে তোমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে দেখো যে ব্যঞ্জন বর্ণ, প্রথমে সেই ব্যঞ্জন বর্ণ কাকে বলে। দেখো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট কাকে বলে। তাই বলছি যে সকল বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, কিন্তু কি করে উচ্চারণ করার সময় বা উচ্চারণ করার জন্য স্বরবর্ণের সাহায্য নিতে হয়, সেই সকল বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে, যে সকল বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, উচ্চারণ করার জন্য বা উচ্চারণ করার সময় স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাকে আমরা কি বলবো, ব্যঞ্জন বর্ণ বলবো। ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কিন্তু আমরা যখন স্বরবর্ণ পড়েছিলাম, স্বরবর্ণ কি নিজে নিজে উচ্চারিত, যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারণ হয় বা স্বাধীনভাবে উচ্চারণ হয়, যাকে উচ্চারণ করার জন্য কারোর প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্বরবর্ণ বলে পড়েছি। আর ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় স্বরবর্ণের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি, যে সকল বর্ণ উচ্চারণ করার সময় এই স্বরবর্ণের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়, তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলবো। যেমন বি, ধরো একটি ব্যঞ্জন বর্ণ। বিকে উচ্চারণ করার সময় আর একটি কি আছে, বি, বি প্লাস ই, তাহলে বি এর সাথে ই আসছে দিয়ে বি উচ্চারণটি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখছি এটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কার সহযোগিতা নিচ্ছে, বি এর সাথে ই এর সহযোগিতা নিচ্ছে, ই একটি ভাওয়েল। ঠিক আছে, তাহলে এবার দেখো ব্যঞ্জন বর্ণের উচ্চারণের নিয়ম। যে ব্যঞ্জন বর্ণ আমরা উচ্চারণ করবো, সেগুলো উচ্চারণগুলো কীভাবে হচ্ছে তা দেখো। দেখো বি থাকলে কি হয়, এর বাংলা উচ্চারণ কী হয়, বি এর বাংলা উচ্চারণ কী হয়, ব হয়। তাহলে বি একটি ব্যঞ্জন বর্ণ, তাই বি ব্যঞ্জন বর্ণের বাংলা উচ্চারণ কেমনভাবে হবে, ব হবে। হ্যাঁ, সি থাকলে সি এর বাংলা উচ্চারণ হবে ক বা দন্তেশ্ব। হ্যাঁ, বানান শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এগুলো প্রাথমিক স্টেজ, আগে এগুলো জানতে হবে, তারপরে তোমরা বানান সম্বন্ধে ধারণা আয়ত্ত করতে পারবো। দেখো ডি থাকলে ডি এর বাংলা উচ্চারণ ড বা দ হয়। তারপরে আসতে এফ থাকলে কি হয়, এর উচ্চারণ বাংলা উচ্চারণ কী হয়, ফ হয়। জি থাকলে এর বাংলা উচ্চারণ কী হয়, গ বা বর্গীয় জ। ঠিক আছে, জি এইচ থাকলে এইচ এর বাংলা উচ্চারণ হবে হয়ের মতো। ঠিক আছে, এইচ থাকলে এইচ এর বাংলা উচ্চারণ হবে হয়ের মতো। তারপরে ধরো যে থাকলে যে এর বাংলা উচ্চারণ হবে বর্গীয় জ এর মতো। কেমন, তোমরা বুঝতে পারছো? তারপরে দেখো কে থাকলে কে এর বাংলা উচ্চারণ হবে ক। তারপরে এল থাকলে এল এর বাংলা উচ্চারণ হবে ল এর মতো। কেমন, তারপরে এম থাকলে এম এর বাংলা উচ্চারণ হবে ম। ঠিক আছে, এন থাকলে এন এর বাংলা উচ্চারণ হবে দন্তান্ন। ঠিক আছে, তারপরে পি থাকলে পি এর বাংলা উচ্চারণ হবে প। তাহলে তোমরা বুঝতে পারছো যে ওখানে দেখবে যে পি দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে, তাহলে তোমার তার উচ্চারণ প্রথমে হবে প দিয়ে। কেমন, তারপরে ধরো কিউ থাকলে কিউ এর বাংলা উচ্চারণ হবে ক। ঠিক আছে, কিউ এর বাংলা উচ্চারণ ক হয়। এবার দেখো কিউ হলো, এবার দেখো আর এর বাংলা উচ্চারণ কি হয়, র হয়। আর এর বাংলা উচ্চারণ হয় র। এস এর বাংলা উচ্চারণ হবে দন্তাস্ব। তাহলে ধরো লিখবে দয়ে আঁকা দন্তাস্ব দাস, তাহলে কী হবে, দয়ের জন্য ডি, আকারের জন্য এ, আর দন্তাস্বের জন্য এস। ঠিক আছে, তাহলে এস এর বাংলা উচ্চারণ হবে দন্তাস্ব। তাহলে টি এর বাংলা উচ্চারণ হবে কি, ট। টি এ যেমন টমেটো, আর টাটা মোটরস, যেমন গাড়ির
টাটা কোম্পানি, টিএ বা টয়াকার। হ্যাঁ, আর ভি এর বাংলা উচ্চারণ হবে ভ, তাহলে ভি এর বাংলা উচ্চারণ হবে ভ, বা ভ যেখানে ভ থাকবে সেখানে তুমি ভি দিয়ে কোনো ইংরেজি লেটার লিখতে পারো। তারপরে দেখো ডব্লিউ এর বাংলা উচ্চারণ হবে ওয়া, ডব্লিউ এর বাংলা উচ্চারণ হবে ওয়া, ঠিক আছে। এক্স এর বাংলা উচ্চারণ হবে কয়ে ছয়, এক্স এর বাংলা উচ্চারণ হবে কয়ে ছয়। কেমন? ওয়াই এর বাংলা উচ্চারণ হবে আই বা দীর্ঘের মতো। হ্যাঁ, এবার দেখো জেড এর বাংলা উচ্চারণ কেমন হবে? জেড এর বাংলা উচ্চারণ হয় কি? বর্গীয় চ। জেড এর বাংলা উচ্চারণ হয় বর্গীয় চয়ের মতো। আজকের ক্লাসটি খুব ছোট ছিল, খুব শর্ট টাইপের ক্লাস ছিল, কারণ এখানে শুধু ব্যঞ্জন বর্ণের যে লেটারগুলি আছে বা যেটাকে কনসোনেন্ট বলে, যে কনসোনেন্টে যে লেটারগুলি রয়েছে সেই লেটারগুলির যেগুলো 21টি আছে সেই 21টি লেটারের বাংলা উচ্চারণ কী হবে, বাংলায় তাদেরকে কীভাবে লেখা হয়, বা তার যেমন এসের বাংলা উচ্চারণ কী এগুলো জানলাম, বা দন্তের স থাকলে সেখানে ইংরেজিতে কী হবে, এস হবে। এটা তোমাদের কনসোনেন্ট সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দিলাম, যে কনসোনেন্ট যে লেটারগুলো রয়েছে তাদের বাংলা উচ্চারণ কেমন হয় সেই সম্বন্ধে আজকে ছোট্ট একটি ক্লাস। তাহলে তোমরা আশা করি তোমাদের সবকে ভালোই লেগেছে, এবং যারা এখন পর্যন্ত আমার আগের ভিডিওটি দেখোনি, গত দিনের ভিডিওটি দেখোনি, সেই ভিডিওটি অবশ্যই ফলো করো, তাহলে তোমরা একটু স্বচ্ছ ধারণা করতে পারবে। এবং আশা করি এর পরবর্তীতে যে সমস্ত ক্লাসগুলি আছে সেই সমস্ত ক্লাসগুলি তোমরা যদি ফলো করো তো ইংরেজি বানান সম্বন্ধে কোনো সমস্যা আর হবে না। তবে আজকে এই পর্যন্ত, চলো টাটা।